সেনাপতি, আমি যুদ্ধে যাওয়ার আগে আমার রানীর মুখটা দেখে যেতে চাই। তুমি এখনই আমার রানীকে খবর দাও, আমি দেখব। যেমন আদেশ মহারাজ। মহারানী হাজির। সুলেমান, আমার প্রাণের টুকরা মহারাজ, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ হুররাম, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে বিদায় দাও। না না না, তো এ হতে পারে না। তুমি চলে গেলে এই গরমে আমার কে বাতাস করবে? আমাকে যে যেতেই হবে হুররাম, তবে যেতে দিতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? আমার মনটা কি তোমার কাছে রেখে যাব? আরে না রে গোলাম, না, তোর মন দিয়ে আমি চুল ফেলাবো। তবে কি শর্ত হুররাম? তুমি কথা দাও, তুমি যুদ্ধ যেতে হবে, কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না। আচ্ছা চুতপারানি, কি বললে তুই এটা গোলাম? আমি তো মহারানী বললাম। আচ্ছা সুলেমান, তুমি যুদ্ধে যাও, তবে আসার সময় আমার জন্য পিৎজা নিয়ে এসো। আজ কতদিন হয়ে গেল আমি আমার সুলেমানকে দেখি না। সে আসলে যুদ্ধই করছে না অন্য কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, তার কিছুই তো জানি না। আজ কতদিন হয়ে গেল আমি আমার হুররামকে দেখি না। তার গরুর মতো চোখ, ছাগলের মতো কণ্ঠ, ভেড়ার লোমের মতো ওর চুল, আমি খুব মিস করি। হে সেনাপতি, সেনাপতি, এই সেনাপতির বাচ্চা, আমাকে ডেকেছেন মহারাজ? না, তোমার বাপকে ডেকেছি। কোথায়, কি করো তুমি? কোথায় থাকো বলো তো? আমার কষা হয়েছে মহারাজ, তাই বাথরুমে ছিলাম। আরে রাখো তোমার কষা, আমার খুব হুররামকে দেখতে ইচ্ছে করছে, এখনই ভিডিও কল লাগাও। এটা কিভাবে সম্ভব মহারাজ? এই 1550 সালে আমি ভিডিও কল কোথায় পাবো? আমার একটা ফোন আছে, তাও তো তার রিমোট নেই। আরে রাখো তোমার রিমোট, করো তোমার যুদ্ধ। আমি বাসায় চলে গেলাম হুররামকে দেখতে। আর হ্যাঁ, আসার সময় অবশ্যই হুররামের জন্য পিৎজা নিয়ে আসবে, তুমি মনে থাকে যেন। কে রে ওখানে? কে রে আসে? দেখতেছিস না আমি বাথরুম করতেছি? কর এত বড় সাহস! ও সুলেমান। হুররাম, আমি ফিরে এসেছি যুদ্ধ থেকে। তুমি তো চুলটা ছিঁড়ে ফেলেছো। আচ্ছা যাই হোক, তুমি যুদ্ধ করতে গেছো না লুচ্চামি করতে গেছিলে? তোমার তো ভুঁড়ি আগের থেকে অনেকটা বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, এই লেয়ারা শুনে আমি কি করব? তুমি আমার পিৎজা দাও, আমি পিৎজা খাবো। সেনাপতিকে আমি বলে এসেছি, ও আসার সময় তোমার জন্য পিৎজা নিয়ে আসবে। চলো আগে বিছানায় চলো। আরে যা গোলাম যা, তুই পিৎজা আনিস নাই। সেনাপতি যখন পিৎজা আনবে আমি সেনাপতির সাথেই বিছানায় যাব। তুই যা, মর গিয়ে, লুচ্চা কোথাকার।